আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারিত কয়েকটি ভাষা পৃথিবীতে ছেড়ে দেননি, বরং শত শত হাজার হাজার ভাষা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই যে ভাষার বৈচিত্র্য, ভাষার ব্যবধান, আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাষায় কথা বলে, এক দেশের পরিচয় একটি, কিন্তু এক দেশের মধ্যে শত শত ভাষায় কথা বলার মানুষ আছে। এটা হলো ভাষা বৈচিত্র্য। এই ভাষার ভিন্নতা, ভাষা বৈচিত্র্য, এই ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এটা হলো আমার অনেকগুলো নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। অনেকগুলো নিদর্শনের মধ্যে আল্লাহর একটি নিদর্শন হলো আল্লাহ পৃথিবীতে শত শত হাজার হাজার ভাষা সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অনেকগুলো নিদর্শনের মধ্যে, অগণিত নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আসমান খুঁটিবিহীন অবস্থায় সৃষ্টি করা এবং জমিনটাকে মানুষের বিছানার মতো করে বিছিয়ে দেয়া। তাহলে আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, এগুলো হলো আল্লাহর অন্যতম নিদর্শন। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই যে সারা বিশ্বের মধ্যে বহু মানুষ বহু ভাষায়, হাজার হাজার ভাষায় কথা বলে, এবং সারা বিশ্বের মধ্যে ইখতিলাফু আলওয়ানিকুম, সারা বিশ্বের সকল মানুষ আদম আলাইহিস সালামের সন্তান হওয়া সত্ত্বেও একজন মানুষের গায়ের রঙের সাথে আরেকজন মানুষের রঙের মিল নাই, একজন মানুষের অবয়বের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই, একজন মানুষের চেহারার সাথে অপর মানুষের কোনো মিল নাই। রব্বুল আলামিন বলেন, এই যে ভাষার ভিন্নতা এবং রঙের ভিন্নতা, একাধিক ভাষা এবং একাধিক রং, এটাও আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যতম নিদর্শন। তাহলে মানুষ যে অনেক রঙের মানুষ পৃথিবীতে বসবাস করে, এক এক জায়গার মানুষ এক এক রঙের হয়, এক এক ডিজাইনের হয়, এক এক মানুষের চেহারা এক এক রকম, পরিচিতি এক এক রকম, এই যে ভিন্নতা। আবার এক একজন মানুষ এক এক ভাষায় কথা বলে, এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে। যে ভাষার ভিন্নতা, রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এটিও রব্বুল আলামিনের অন্যতম একটি নিদর্শন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানালেন, সকল ভাষাই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোনো ভাষা মানুষ বা অন্য কেউ বানাইতে পারে না, বরং সকল ভাষাই যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সুতরাং ভাষা ভেদে কারো কোনো আলাদা মূল্যায়ন নাই, যে অমুকে এই ভাষায় কথা বলে এই জন্য তার দাম বেশি, অমুক দেশের মানুষ এই ভাষায় কথা বলে এই জন্য তার দাম বেশি, সে একটু ভালো ইংরেজি বলতে পারে এজন্য তার দাম বেশি। ভাষার কারণে মানুষের আলাদা কোনো দাম আর মূল্যায়ন নেই। যেভাবে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রঙের কারণেও মানুষের আলাদা কোনো দাম আর মূল্যায়ন নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারীর পক্ষ থেকে, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছি। আদম এবং হাওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এজন্য পৃথিবীর সকল মানুষের পরিচয় হলো বনি আদম, আদম সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি এক জোড়া থেকে, একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদেরকে বানিয়ে দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। সবাইকে এক জায়গায় না পাঠিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আমি তোমাদেরকে পাঠালাম। মনে রেখো, অঞ্চল ভেদে তোমাদের রং আলাদা হতে পারে, অঞ্চল ভেদে তোমাদের অবয়ব আলাদা হতে পারে, প্রত্যেকের চেহারার ডিজাইন আলাদা হতে পারে, কিন্তু আলাদা জায়গা হওয়ার কারণে
আলাদা দেশ হওয়ার কারণে আমার কাছে তাদের কোনো আলাদা দাম নাই, আলাদা মূল্যায়ন নাই। তবে মানুষকে আমি শুধুমাত্র মূল্যায়ন করব, মানুষের আলাদা দাম আমার কাছে আছে, ওই মানুষটার বেশি দাম আমার কাছে আছে যে মানুষটার অন্তরে আমি রব্বুল আলামিনের ভয় এবং তাকওয়া আছে। যেই মানুষের মনে আল্লাহর ভয় বেশি, যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহ বলেন তার তাকওয়ার কারণে, তার অন্তর ফ্রেশ থাকার কারণে ওই মানুষটার দাম আমার কাছে বেশি। কেউ অমুক দেশে বসবাস করে, কেউ পৃথিবীর বিখ্যাত দেশে বসবাস করে, কেউ নামি দামি মানুষের মাঝে বাড়ি ভাড়া নিয়ে থাকে। এই সমস্ত পরিচয়ের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষের কোনো আলাদা দাম নাই। একইভাবে কোনো ব্যক্তি একটু ভালো ইংরেজি পারে, ভালো আরবি পারে, একই সাথে একাধিক ভাষায় পারদর্শী, এজন্যও আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষের কোনো দাম নাই, কারণ সকল ভাষাই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল ভাষা সৃষ্টি করার পরে মাতৃভাষাকে, মায়ের ভাষাকে, যেই ভাষা মানুষ মায়ের কোল থেকে শেখে, মায়ের অঞ্চল থেকে শেখে, সেই ভাষার ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা গুরুত্ব দিয়েছেন। কিভাবে গুরুত্ব দিয়েছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মায়ের ভাষায়, তার গোত্রের ভাষায়, তার জাতির ভাষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরবে পাঠিয়েছেন, মক্কায় মদিনায় পাঠিয়েছেন। এজন্য আমাদের নবী আরবি ভাষায় কথা বলতেন। কিন্তু এর আগে অনেক নবী ছিলেন যারা হিব্রু ভাষায়, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে, মিশর, ইরাকের বিভিন্ন অঞ্চলে এসেছেন, ফিলিস্তিনে এসেছেন, তারা হিব্রু ভাষায় কথা বলেছেন। অনেক নবীরা ইরানি ভাষায় কথা বলেছেন, পারস্য ভাষায় কথা বলেছেন, তুরানি ভাষায় কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈচিত্র্যের কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূলকে তাদের নিজের ভাষা দিয়া, কওমের ভাষা দিয়া, জাতির ভাষা দিয়েই পাঠিয়েছি, যাতে করে আমার পক্ষ থেকে যে ওয়াহিগুলো তাদেরকে দেওয়া হয়, আসমানি কথাগুলো তারা নিজের ভাষায় ভালো করে বুঝিয়ে দিতে পারে। আমি এমন কোনো ভাষা তাদেরকে দেই নাই যেই কঠিন ভাষা তারা জানে না, তাদের জাতি বুঝে না, বুঝতে চায় না, বুঝতে পারে না। এমন ভাষা দিয়ে যদি আমি নবীকে দুনিয়াতে পাঠাতাম, নবী ওই মানুষগুলোকে আমার কথাগুলো, আমার ওয়াহিগুলো বুঝাতে সক্ষম হতেন না। এজন্য আমি দুনিয়াতে নবী পাঠিয়েছি ঠিক, কিন্তু তাদের ভাষা দিয়েই পাঠিয়েছি। প্রত্যেক নবী তার মায়ের ভাষায়, তার জাতির ভাষায়, তার গোত্রের ভাষায় আমার কথাগুলোকে মানুষদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। এজন্যই আমি নবীদেরকে অন্য কোনো ভাষা না দিয়া, তারা যে অঞ্চলে গিয়েছেন ওই অঞ্চলের মাতৃভাষা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে স্পষ্ট করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ দুনিয়াতে দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, নতুন কোনো ভাষা দিয়ে না, তাদের মাতৃভাষা, দেশের ভাষা, জাতির ভাষা দিয়ে পাঠিয়েছেন। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা একে অপরকে দ্বীনের পথে ডাকো। যে ব্যক্তি ভুলে আছে তাকে সঠিকের দিকে ডাকো, যে ব্যক্তি জাহান্নামের পথে আছে তাকে জান্নাতের দিকে ডাকো, যে ব্যক্তি গুনাহের পথে আছে তাকে গুনাহমুক্ত হওয়ার দিকে ডাকো। তবে সেটা কিভাবে ডাকবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশল অবলম্বন করে ডাকো, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম নসিহত করে, উত্তম ভাষায় তাদের সাথে কথা বলে তাদেরকে দ্বীনের দিকে ডাকো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও মাতৃভাষাকে সুন্দরভাবে বলার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মূসা নবীকে যখন দুনিয়াতে নবুয়ত দিলেন, নবী বানালেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, মূসা, আমি তো তোমাকে এখন নবী বানিয়েছি, এখন তোমার ব্যক্তিগত দায়িত্বের বাহিরেও আমার পক্ষ থেকে এখন তোমার উপরে নবুয়তের দায়িত্ব আছে। কাফেরদের কাছে তোমার এখন দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছাতে হবে।
সুতরাং তুমি সর্বপ্রথম আমার দ্বীনের দাওয়াতটা ফেরাউনের কাছে পৌঁছাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসা নবীকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে আমার তাওহীদের একাত্মবাদের দাওয়াত দাও, তাকে তার পূর্বপুরুষদের মুশরিক ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার দিকে ফিরে আসতে বলো, আমার ধর্ম গ্রহণ করতে বলো। মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা নবী বললেন, আল্লাহ আপনি তো জানেন আমার মুখে একটু সমস্যা, আমি স্পষ্টভাবে সুন্দরভাবে কথা বলতে পারি না, এজন্য আমার সহযোগিতা প্রয়োজন। সর্বপ্রথম সহযোগিতা আপনারটাই প্রয়োজন। রাব্বিশরাহ লি সাদরি, আমার অন্তরটা আপনি খুলে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার যে জবানে সমস্যা আছে, আমার জবানের সমস্যাটা দূর করে আমাকে বিশুদ্ধভাবে কথা বলার তৌফিক দান করেন। এরপরে মূসা নবী বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার ভাই হারুন সে তো ভালোভাবে কথা বলতে পারে, আমার চাইতেও তার বক্তব্য সুন্দর, তার কথা সুন্দর, তার ভাষা সুন্দর, সে বিশুদ্ধভাবে কথা বলতে পারে। আপনি মেহেরবানি করে আমার সাথে আমার ভাই হারুনকেও নবী বানিয়ে পাঠিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে তো নবী বানিয়েছেন, দ্বীনের দাওয়াত নিয়ে আমি ফেরাউনের কাছে যাব, সবই ঠিক আছে, কিন্তু আমার চাইতে আমার ভাই হারুন ভালোভাবে কথা বলতে পারে, সে সুন্দর ভাষায় বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে। দ্বীনের কথাগুলো, আপনার কিতাবের কথাগুলো মানুষের সামনে বিশুদ্ধ ভাষায় আকর্ষণীয় ভঙ্গিতে আমি যদি তুলে ধরতে না পারি, তারা এই কথাকে হয়তো গ্রহণ করবে না। এজন্য আপনি আমার সাথে আমার ভাই হারুনকে নবী বানিয়ে দেন, আমি দাওয়াত নিয়ে যাব, সে সুন্দর করে বুঝিয়ে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আমি তোমার সাথে তোমার দোয়ার কারণে, আবেদনের কারণে তোমার ভাই হারুনকেও নবী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম শুধুমাত্র ভাষার কারণে, তিনি তার জবানে একটু সমস্যা ছিল, তিনি সব কথা স্পষ্টভাবে বলতে পারতেন না। পরবর্তীতে যদিও সেটা ঠিক হয়ে গিয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন, এমন একজন মানুষ আমার দরকার যে কথা সুন্দরভাবে বলতে পারে, যে বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে নিজের ভাই হারুনকেও নবী বানালেন। এখান থেকেও আমরা বুঝতে পারি, অবশ্যই ভাষা হতে হবে সুন্দর, ভাষা হতে হবে বিশুদ্ধ, এবং ভাষা হতে হবে মানুষের মনে আঘাত না লাগে এমন। এই ভাষা শুনলে মানুষ প্রভাবিত হবে, দ্বীনমুখী হবে, মানুষগুলো গুনাহ ছেড়ে আপনার কথার বদৌলতে, আপনার দাওয়াতের কারণে গুনাহ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসবে। প্রিয় উপস্থিতি, আমাদের মাতৃভাষা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে প্রত্যেক নবীকে আলাদা তাদের জাতির ভাষা দিয়েছেন, আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন মাতৃভাষা দিয়েছেন। আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা হলো বাংলা। এই বাংলা ভাষার এমন এক আশ্চর্যজনক অতুলনীয় দৃষ্টান্ত এবং উদাহরণ পৃথিবীতে আছে, অন্য কোনো ভাষায় আপনি সেটা খুঁজে পাবেন না। শুধুমাত্র নিজের ভাষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, স্বাধীনভাবে নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য কিছু মানুষ যুদ্ধ করেছে, কিছু মানুষ প্রতিবাদ জানিয়েছে, এবং পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় হয়ে চলে গিয়েছে। এই নজির শুধুমাত্র বাংলাভাষী মানুষের মধ্যে আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে শুধু বাংলা ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা সৃষ্টি করেছেন এমন নয়। এক জরিপ বলছে সারা পৃথিবীতে ৭,০৯৯ ভাষা বা ৭,০০০-এর অধিক ভাষা আছে। সারা পৃথিবীর মানুষ ৭,০০০-এরও বেশি ভাষায় কথা বলে। এই এত ভাষার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেউ কেউ বলেছেন ৭ লক্ষেরও বেশি ভাষা পৃথিবীতে আছে। কিছু প্রচলিত আছে, কিছু প্রচলিত নেই। এই যে এত হাজার হাজার ভাষা পৃথিবীতে আছে, সবগুলো ভাষার যদি একটি তালিকা করা হয়, সবার আগে যদি ইংরেজি ভাষার কথা বলা হয়, তাহলে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সবচাইতে যে প্রসিদ্ধ ভাষা মান্দারিন ভাষা, সে ভাষা। এরপরে হিন্দি ভাষার কথা বলা হয়েছে, ৬১ কোটি মানুষ, আরও বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলে থাকে। এই সিরিয়াল যদি করা হয়, তাহলে সারা পৃথিবীতে যত ভাষা আছে, সপ্তম স্থানে হলো বাংলা ভাষার অবস্থান।
সব ভাষার মধ্যে সপ্তম স্থানে হলো বাংলা ভাষার অবস্থান। বাংলাদেশের মানুষ ছাড়াও পৃথিবীতে বহু মানুষ বাংলা ভাষায় কথা বলে। এক জরিপে বলা হয়েছে প্রায় 28 কোটি অথবা 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে আমরা দেখতে পাই বাংলা ভাষা সারা পৃথিবীতে সমাদৃত, গ্রহণযোগ্য। এই বাংলাভাষী মানুষ পৃথিবীতে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বাংলা ভাষাকে যখন পাকিস্তানি হায়নারা, পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র ষড়যন্ত্র করে বাংলা ভাষাকে দমিয়ে দিতে চেয়েছে, পূর্ব পাকিস্তান থেকে বাংলা ভাষাকে দূর করে দিতে চেয়েছে, তাদের ভাষা বাংলাভাষী মানুষদেরকে চাপিয়ে দিতে চেয়েছে, তখন একদল প্রতিবাদী যুবক প্রতিবাদ করার জন্য রাস্তায় যখন বের হয়ে এসেছে, তাদেরকে জুলুম করে গুলি চালিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। সেই মানুষগুলোই আমাদের কাছে প্রসিদ্ধ ভাষা শহীদ হিসাবে সালাম, বরকত, জব্বার, শফিউল। এই মানুষগুলোকে আমরা ভুলে গিয়েছি। এই মানুষগুলোকে সেভাবে স্মরণ করা হয় না। ভাষা দিবস আসলে, 21শে ফেব্রুয়ারি আসলে শুধুমাত্র কিছুক্ষণ তাদের জন্য নীরবতা পালন করা হয়, তাদের স্মরণে হয়তো একটি ফুলের তোড়া দেওয়া হয়। এর বাহিরে তাদের জন্য আসলে আমাদের কোনো অবদান নেই। আমরা সবাই এই ভাষা শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের সকলের মাতৃভাষা হলো বাংলা ভাষা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরও দায়িত্ব হলো বাংলা ভাষাটা বিশুদ্ধভাবে বলা, বাংলাদেশের সর্বত্রই বিশুদ্ধ বাংলার প্রচারণা চালানো, প্রতিষ্ঠা করা, এটাও আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলেন, রহমান এবং আল্লাহ হলেন তিনি যিনি মানুষকে সর্বপ্রথম আল্লামাল কুরআন, কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা নিতে বলেছেন। খালাকাল ইনসান, কোরআন পড়তেওয়ালা মানুষ রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, যে রব্বুল আলামিন মানুষকে কথা বলার বাকশক্তি দান করেছেন। আল্লাহ হলেন তিনি, রহমান হলেন তিনি যিনি মানুষকে কথা বলার জন্য বাকশক্তি দান করেছেন, মানুষকে কথা বলার জন্য মেধা দান করেছেন, মানুষকে মনের ভাব নিজের মতো করে প্রকাশ করার যোগ্যতা দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে প্রেরিত হয়েছি, জন্মলাভ করেছি। পুরো আরবের মধ্যে যতগুলো মানুষ আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আরবের সকল মানুষের চাইতে বিশুদ্ধ ভাষার অধিকারী। আমার চাইতে বিশুদ্ধ আরবি ভাষা আরবে আর কেউ বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে নাজিল হয়েছেন। পৃথিবীর কোনো স্কুলে, কোনো বিদ্যালয়ে, কোনো মাদ্রাসায় আমার রাসূল শিক্ষা গ্রহণ করেন নাই, কিন্তু রাসূল বলেন, আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে যত মানুষ এই যাবৎকাল পর্যন্ত এসেছে অথবা আসবে, সবার মধ্যে আমি হলাম বিশুদ্ধ ভাষী এবং সঠিকভাবে আরবি ভাষা উপস্থাপনার যোগ্যতা রাখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশুদ্ধ আরবি ভাষী, কারণ আরবি তার মাতৃভাষা। বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের উচিত বাংলা ভাষাকে বিকৃতি মুক্ত রেখে বিশুদ্ধভাবে বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যাপী প্রতিষ্ঠিত করা। যেখানেই বাংলা ভাষার উপরে বিকৃতি সাধন হয় সেখানেই প্রতিবাদ করা। সালাম, বরকত, জব্বার যেই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছে, সেখান থেকে চেতনা গ্রহণ করে সেই দৃষ্টিভঙ্গি লালন করে বাংলা ভাষাকে সর্বত্র প্রতিষ্ঠা করা, এটাও আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাতৃভাষার পরে একজন মুসলমানকে সবচাইতে বেশি ভালোবাসতে বলেছেন আরবি ভাষাকে। একজন মুসলমান সবার আগে বিশুদ্ধভাবে শিখে নেবে, কথা বলবে মাতৃভাষায়। এরপরে একজন মুসলমান মাতৃভাষার পরে সবচাইতে বেশি ভালোবাসবে আরবি ভাষাকে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল আরবা লিসালাস, তোমরা আরবি ভাষাকে তিনটি কারণে মহব্বত করো, ভালোবাসো। এক নম্বর কারণ হলো কালামি আল আরব, আমার নিজের ভাষাই হলো আরবি ভাষা। আমি তোমাদের নবী, আমি সকল নবীদের নবী, আমি আরবি ভাষায় কথা বলি। এজন্য তোমরা আরবি বলতে পারো আর না পারো, তোমরা আরবি ভাষাটাকে ভালোবাসো। আর দুই নম্বর হলো ওয়া কালামুল্লাহি আল আরব, এই যে কোরআন সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, এই কোরআন, যে কোরআনের সুপারিশ রব্বুল আলামিন গ্রহণ করবেন, এই কোরআনটা রব্বুল আলামিন অন্য কোনো ভাষায় নয়,
বরং আরবি ভাষাই দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। এবং 3 নম্বর কারণ হলো ওয়ালিসানুল জান্নাতি আল আরব, যে জান্নাত মানুষের সর্বোচ্চ সফলতার নাম, যে জান্নাত হলো সফল ঈমানদারের ঠিকানা, ওই জান্নাতে অন্য কোনো ভাষা চলবে না, বরং সেখানে শুধু আরবি ভাষাই চলবে। জান্নাতি মানুষদের ভাষা হলো আরবি। এজন্য তোমরা আরবি ভাষাকে বেশি বেশি ভালোবাসো। তাহলে আরবি ভাষা ভালোবাসার কারণ হলো 3টা। 1 নম্বর রাসূল বলেছেন আমি নিজে আরবি ভাষায় কথা বলি। 2 নম্বরে কোরআন, যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমি দুনিয়াতে এসেছি, যে কোরআনের সুপারিশ রব্বুল আলামিন গ্রহণ করবেন, কোরআনের ভাষা হলো আরবি। আর 3 নম্বর, যে জান্নাতে যাওয়া আমাদের সকলের মনের স্বপ্ন, যে জান্নাতে গেলে সকল দুঃখ যাতনা দূর হয়ে যাবে, সেই জান্নাতের ভাষা হলো আরবি। এজন্য তোমরা মাতৃভাষার পরে সবচেয়ে বেশি ভালোবাসো আরবি ভাষাকে। তাহলে আমরা পেলাম, আমরা সকলে মুসলমান হিসেবে 1 নম্বর বিশুদ্ধভাবে মাতৃভাষা চর্চা করা, বিশুদ্ধ বাংলায় কথা বলা, মায়ের ভাষায় কথা বলা, এটা আমাদের প্রথম দায়িত্ব। আর দ্বিতীয় দায়িত্ব হলো বাংলা ভাষার পরে আরবি ভাষা শেখার, চর্চা করার, ভালোবাসার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই 2টি কথার পরে আমাদের আফসোস করতে হয়। কেন আফসোস করতে হয়? কারণ আমরা দেখতে পাই এই 2টি ভাষার প্রতি আমাদের চূড়ান্ত অবহেলা আছে। বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম না ভালো করে বাংলা ভাষা আয়ত্ত করছে, না আরবি ভাষা আয়ত্ত করছে, বরং ভিনদেশি ভাষা, ভিনদেশি সংস্কৃতি আমাদের ভাষাকে ধামাচাপা দিচ্ছে, ঢেকে ফেলছে। 1 নম্বর হলো হিন্দি ভাষা, আর 1 নম্বর হলো ইংরেজি ভাষা। কেউ কথার ফাঁকে একটু ইংরেজি বলতে পারলেই তিনি অনেক শিক্ষিত মানুষ, কেউ 2-4টা ইংরেজি কথা বলতে পারলেই তিনি স্মার্ট মানুষ, এটা আমাদের কাছে বিবেচিত হয়। কিন্তু ইংরেজি ভাষা, ইংরেজি সংস্কৃতি না আমাদের মাতৃভাষার সাথে, বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত, না ইসলামী সংস্কৃতি মুসলমান হিসাবে ইংরেজি ভাষা আমাদের সাথে সম্পৃক্ত। কোনো দিক দিয়ে ইংরেজি সংস্কৃতির সাথে, ইংরেজি ভাষার সাথে আমাদের সম্পর্ক নেই। কিন্তু আমাদের মাতৃভাষাও ধামাচাপা পড়ে যাচ্ছে, আরবি ভাষাও ধামাচাপা পড়ে যাচ্ছে ইংরেজি ভাষার নিচে এবং হিন্দি ভাষার নিচে। সম্মানিত উপস্থিতি, ভিনদেশি আগ্রাসন যদি আমাদের উপরে নাই থাকতো, বাংলা ভাষার উপরে নাই থাকতো, তাহলে যে মানুষটা 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস বলতে পারে, অনেক মানুষ, অনেক শিক্ষিত মানুষ, স্কুল পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া মানুষ এমন আছেন যাকে আপনি একবার, প্রথমবার প্রশ্ন করলে এই যে 21শে ফেব্রুয়ারি এটা কোন দিবস, তিনি ভাষা শহীদ দিবস এটা বলতে পারবেন না। বহু মানুষ এমন আছে। আমরা গত 2-1 দিন আগে একটা ক্যাম্পেইন করেছিলাম, বিভিন্ন হাই স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি। যখন প্রথমবার প্রশ্ন করেছি ফেব্রুয়ারি মাস আমরা কেন লালন করি, এখানে বাঙালিদের গুরুত্বপূর্ণ দিবস কি, অনেক শিক্ষিত ছেলে, 9-10-এ পড়ুয়া ছেলে বলতে পারে না। 14 ফেব্রুয়ারি সবাই বলতে পারে, 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস এটা অনেকেই বলতে পারে না। আবার যদি বলেন 21শে ফেব্রুয়ারি এটা তো বাংলা ভাষার জন্য বিখ্যাত, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষার কারণে, তাহলে 21শে ফেব্রুয়ারি বাংলা তারিখটা কত বলতে পারবে না। 21শে ফেব্রুয়ারি যে 8ই ফাল্গুন বহু মানুষ জানে না। তাহলে বোঝা যায় আমাদের সংস্কৃতি এবং ভাষা ভিনদেশি ভাষা এবং ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনের শিকার। সম্মানিত উপস্থিতি, এটা কখনোই আমাদের জন্য কাম্য ছিল না। আপনি দেখতে পাবেন বহু মানুষ কথার ফাঁকে এমন অনেকগুলো ইংরেজি বলে যে ইংরেজিগুলো গত 1 যুগ আগে আপনি কখনো শোনেন নাই। OMG এটাও একটা ইংলিশ। BF GF যে সংস্কৃতি আমাদের যুব সমাজের মধ্যে প্রচলিত হয়েছে, বেশি বেশি চর্চিত হচ্ছে, কোনো একটি শব্দ বাংলা ভাষার সাথে সম্পৃক্ত নয়। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। রাষ্ট্রীয়ভাবেও দেখেন, সামাজিকভাবেও দেখেন, প্রাতিষ্ঠানিকভাবেও দেখেন, সবাই শুধু উদযাপনের পেছনে পড়ে আছে। 21শে ফেব্রুয়ারিটা উদযাপন করতে হবে, বাস এতটুকুই। উদযাপনটা কীভাবে ঢাকঢোল পিটিয়ে করা যায় এখানেই সীমাবদ্ধ। কিন্তু দোকানপাট থেকে শুরু করে, শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শিক্ষিত মানুষ থেকে শুরু করে, আদালত পাড়া থেকে শুরু করে, অনেক নামি দামি প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় ইংরেজি ভাষার ছয়লা। সম্মানিত উপস্থিতি, এজন্য বাংলা ভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা থাকা উচিত। সর্বত্র বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলা ভাষাকে বিকৃত মুক্ত রাখার জন্য আমাদের চেষ্টা থাকা উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে মাতৃভাষায় কথা বলার জন্য উদ্বুদ্ধ করেছেন, বাংলা ভাষা চর্চা করার জন্য উদ্বুদ্ধ করেছেন, এরপরে আরবি ভাষাকে ভালোবাসার জন্য উদ্বুদ্ধ করেছেন,
এই দুইটি বিষয়ে ধামাচাপা পড়ে গিয়েছে, যেটা বললাম একটু আগে, ভিনদেশি সংস্কৃতির কারণে। দেখেন, এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে, প্রায় অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে বাঙালি হিসাবে আমাদের স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ দিন অথবা বিষয় হলো বাংলা ভাষা, এবং মুসলমান হিসাবে আমাদের স্মরণীয় দিন হলো শবে বরাত। একটা সময় গত 10 বছর আগেও রমজানের আগের মাসে মানুষ কল্পনা করত, চিন্তা করত, পরিকল্পনা করত শবে বরাত নিয়ে। বাঙালিরা পরিকল্পনা করত 21শে ফেব্রুয়ারি বা ভাষা দিবস নিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে। কিন্তু এই ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার পর থেকেই, প্রথম তারিখ থেকে নয় বরং তারও আগে থেকে আমাদের যুব সমাজ কল্পনা করে, চিন্তা করে, আলাপ করে, নিজেদের মধ্যে আলাপচারিতায় যেই দিবসটাকে নিয়ে আসে সেটি হলো আজকের দিন 14ই ফেব্রুয়ারি। কেন? কারণ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, অথবা আমরা যেই নামে চিনি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস না এটা আমরা বাঙালি হিসাবে বাঙালি সংস্কৃতি, না এটা আমরা মুসলমান হিসাবে মুসলিম সংস্কৃতি, কোনোভাবে এটা আমাদের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু এই দিবসটা এসে 21শে ফেব্রুয়ারিকেও চাপা দিয়েছে এবং শবে বরাতকেও চাপা দিয়েছে। এখন শবে বরাত কেন্দ্রিক কোনো পরিকল্পনাও যুব সমাজের মধ্যে নেই, এবং 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস কেন্দ্রিক কোনো পরিকল্পনা, কোনো চেতনাও যুব সমাজের মধ্যে নেই। ফেব্রুয়ারি মাস আসলেই সবাই ভালোবাসা দিবসের মধ্যে ঢুকে যায়। এর চাইতে লজ্জার বিষয়, দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য আর কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস এটা শয়তানের অনেক বড় একটা ফাঁদ। মুসলমান ভালোবাসার জন্য কোনো দিবস প্রয়োজন নেই। মুসলমান সবার আগে নিজের মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে, নিজের স্ত্রীকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে। এই ভালোবাসা কোনো একদিন কেন্দ্রিক নয়, সারা জীবন ভালোবাসবে। মুসলমান ভালোবাসতে জানে, মুসলমান ভালোবাসা শেখাতে জানে। মুসলমান ভালোবাসা শেখার জন্য, ভালোবাসা উদযাপনের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, কাফেরকে পর্যন্ত, একটা পশুকে পর্যন্ত ভালোবাসার যে নমুনা দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গিয়েছেন, অন্য কোনো সভ্যতা থেকে, অন্য কোনো জাতি থেকে, পশ্চিমা কালচার থেকে ভালোবাসার দিবস আমদানি করার কোনো প্রয়োজন মুসলমানের ছিল না। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, সেটাই আমাদের নিজস্ব সংস্কৃতিকে চাপা দিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই যে ভালোবাসা দিবস আমাদের দেশে উদযাপন হয়, পালিত হয়, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, এই দিবসকে কেন্দ্র করে যতগুলো কাজ হয়, সারা দেশের মানুষ যতগুলো কাজ করে, যতগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করে, একটা কাজকেও আপনি ভালো কাজ বলতে পারবেন না। এই কাজগুলোকে খারাপ কাজ বলার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নেই। একজন বিবেকবান কাফের, একজন হিন্দু, একজন খ্রিস্টান, ইহুদি, তাকেও যদি আপনি নিরপেক্ষভাবে চিন্তা করতে বলেন, 14ই ফেব্রুয়ারিতে সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো কাজ হয়, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, যত জায়গা আছে, পর্যটন স্পট, স্কুল, কলেজ, ভার্সিটি, যতখানে যত কাজ হয়, আপনি একজন অমুসলিমকে জিজ্ঞেস করেন যার বিবেক আছে, একটা কাজকেও সে ভালো কাজ বলতে পারবে না। এরপরে আমাদের মুসলমান সন্তান এর পেছনে নিজের হায়াত, নিজের যৌবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে বহু যুবক ভাই এখনও, যুবক যুবতী এখনও কল্পনা করে আছে আজকে বিকেলটা অনেক সুন্দর করে কাটাবে, আজকের রাতটা অনেক সুন্দর করে কাটাবে। কিন্তু সমস্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আজকে আমাদের সকলকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। কেন? আজকে একই সাথে 14ই ফেব্রুয়ারি, যুবক যুবতীদের আকাঙ্ক্ষিত একটি দিন। তারা এই দিবসকে নিয়ে অনেক পরিকল্পনা করে রেখেছে, কিন্তু একই সাথে আজকে শুক্রবার, সকালবেলা চাইলেও যা তা করতে পারছে না সবাই। ঠিক আছে, বিকেলে করব, বান্ধবীর সাথে বিকেলে সময় কাটাবো, পার্কে বিকেলে যাব, অথবা একটু অন্ধকার নেমে আসলে ঘুরতে যাব। আর এক আপত্তির বিষয় হলো, বিপত্তির বিষয় হলো, সন্ধ্যার পরেই শবে বরাত। এখন ভ্যালেন্টাইন ডে নিজে আর শয়তান নিজে বিপদে পড়ে গেছে। শুক্রবার পালন করবে, শবে বরাত পালন করবে, নাকি 14ই ফেব্রুয়ারি পালন করবে। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে এবছর আমাদের জন্য বিশাল একটা পরীক্ষা, বিশেষ করে যুব সমাজের জন্য বিশাল একটা পরীক্ষা। আজকে আপনাদেরকে বাছাই করতে হবে, ডিসাইড করতে হবে, আপনি কি শুক্রবার এটা সম্মান রক্ষা করবেন, শবে বরাত এটা উদযাপন করবেন, পালন করবেন, নাকি আপনি 14ই ফেব্রুয়ারি পালন করবেন। বিশাল বড় একটি পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই 14ই ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি যে কাজটা হয়, সবচেয়ে বেশি নোংরামি যেটা হয়, তার নাম হলো জেনা। বহু যুবক যুবতীর জেনার উদ্বোধন হয় এই 14ই ফেব্রুয়ারিতে। বহু যুবতী সতীত্ব নষ্ট করে এই 14ই ফেব্রুয়ারিতে। বহু যুবক পবিত্রতা নষ্ট করে
এই 14 ফেব্রুয়ারিতে। আপনি খুঁজে দেখবেন এমন অহরহ হাজারো লাখো ঘটনা আপনি খুঁজে পাবেন। অথচ যে জানার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, একজন জানাকারী ব্যক্তি যে পরনারীর সাথে জানাই লিপ্ত হয়, সে যতক্ষণ জানা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে কঠিন সতর্কবার্তা, এর চাইতে কঠিন হুঁশিয়ারি সম্ভব তার কোনো কাজের ব্যাপারে বলেননি। রাসূল বলেছেন, যতক্ষণ একজন জানাকারী ব্যক্তি জানাই লিপ্ত থাকে, ততক্ষণ তার ঈমানটা তার থেকে সরে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যতক্ষণ একজন ব্যক্তি জানা করে, এই অপকর্মে লিপ্ত থাকে, ততক্ষণ তার কাছে ঈমানটা থাকে না। ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, তার মাথা থেকে আলাদা হয়ে ঈমানটা শরীর থেকে পৃথক হয়ে যায়। হয়তো জানা কর্মের পরে, খারাপ কাজের পরে, অবৈধ কাজের পরে ঈমানটা কপাল ভালো থাকলে ফিরে আসতেও পারে, কপাল খারাপ হলে ফিরে নাও আসতে পারে। বহু মানুষ জানা করার কারণে কাফের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জানার মতো গর্হিত কাজ, যে জানার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অবিবাহিত নারী পুরুষ জানা করলে তাদেরকে 100 বেত্রাঘাত করো প্রকাশ্যে। যে জানার ব্যাপারে বলা হয়েছে, শরীয়তের বিধান হলো কোনো বিবাহিত নারী পুরুষ যদি পরকীয়া করে, জানা করে, তাদেরকে প্রকাশ্যে মানুষের সামনে অসম্মান করে, লাঞ্ছনা দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এমন কঠিন শাস্তির কথা শরীয়তে যে অপরাধের ব্যাপারে বলা হয়েছে, যে জানার ব্যাপারে বলা হয়েছে, সেই জানা আজকে দিবস ঘোষণা করে, দিবস পালন করে, প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে সেই জানা কর্ম করা হচ্ছে। এই জাতির ভাগ্যে, এই বাংলাভাষী মানুষের ভাগ্যে কি অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার আযাব গজব থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের দিবসটা বিশেষ করে আমাদের যুবক ভাইদের জন্য পরীক্ষা, আমাদের যুবতী বোনদের জন্য পরীক্ষা। আপনি আজকেই পারেন আপনার জীবনের সব হারাম কাজগুলোকে ছেড়ে দিতে। শবে বারাত আপনার অল্প কয়েক ঘন্টা পরেই চলে আসবে। মাগরিবের পর থেকে আপনি বসে যান নামাজের যায় নামাজে, আপনি চলে আসেন মসজিদে, আপনি ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আপনার এক ফোঁটা পানির কারণে আপনার সারা জীবনের যত অপকর্ম আছে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শবে বরাতে আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন, নিজের বিশেষ দৃষ্টিপাত করেন, মানুষের দিকে বিশেষ নজরে তাকান, তাকে যাকে মনে চায় লিজামিআ খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। তাহলে আজকের রজনীটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপনি যদি কোনোভাবে গুনাহে লিপ্ত হয়ে থাকেন, আপনি কি পাপ করেছেন, আমি কি গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না। আপনার এমন বহু গুনাহের ব্যাপারে আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না, শুধু আপনি জানেন। রাতের আধারে করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। আপনি সেই গুনাহের কথা স্মরণ করে আজকের রজনীতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দিতে পারেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার সেই গোপন গুনাহটা গোপন রেখেই মাফ করে দেবেন।